বাড়িতে বাইরে 10 মিনিট ওদের সিলেট চলে যাচ্ছে। এখানে আসার পর দেখি অনেক লোকজন, নৌকাতে অনেক ভিড়। অনুভূতি হচ্ছে নৌকাত করে বেড়াবো। গাইস এই সোলপল গুলা আজকে কিন্তু সবাই বাড়াচ্ছে। ও থুকি সোলপল মাইলা সবাই হচ্ছে আমার বড় ভাই, সরি আসলে সবাই হচ্ছে আমার বড় ভাই। আর আজকে আমরা কিন্তু বাড়াচ্ছি একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে কি, ও দেখ আমি খালি ভুলে যাই। ঘটনা হচ্ছে মানে আমার ইন্ট্রোটাই কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, ব্লগ ভিডিও বানাবার আসি ইন্ট্রো যাই ভুলে, আপনাদেরও সাথে আছি আমি রকি উল্লাহ। তো এখন আমরা যাচ্ছি এক জায়গা, সো লেটস গো। গাইস আজকে আমরা সিলেট রাতারকুলের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু সেই সিলেট রাতারকুলটা কোন জায়গাতে অবস্থিত সেটা কিন্তু আপনাদের না করলে আপনারা চিনবেন না। এখন আমরা বর্তমানে আছি গাইদহ বাস স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে কিন্তু এখন আমরা পাগলা ঘর দাবরান ধন্য যাওয়া লাগবে হামাগুড়ি শের। আর শেরপুর যাওয়া লাগলেও কিন্তু হামাগুড়ি গাইদহ স্ট্যান্ড থেকে মোটামুটি 3 কিলো রাস্তা অতিক্রম করা লাগবে। আর শেরপুর কলেজ রোড থেকে আমরা যাবো হচ্ছে মুরাদপুর, যেখানে আমাদের সিলেট রাতারকুল অবস্থিত। আর আজকে জাগরের সাথে আমি সিলেট রাতারকুল যাচ্ছি, তারা হচ্ছে সগলি আমার বড় ভাই। আর এই বড় ভাইকের সাথে আজকে আমি যাচ্ছি একটু ঘোরাফেরা ও আনন্দ বিনোদন করার। তো দেখতে দেখতে আমরা কলেজ রোড চলে আসছি। কলেজ রোড আসে এখন আমরা ওই জায়গার কোনো কাটা রাস্তা আসলো না, তাই আমরা উপজেলার সামনে দিয়ে একটু ঘুরে চলে আসলাম আবারও কলেজ রোড। কলেজ রোড আসার পর সামনে মোড়ে একটা বিশাল আকারের 20 চাকা টাস্কা সুপার গাড়ি বেজে পড়লো। আর এই গাড়ির ভিড়েতে আমি অনেকক্ষণ আটকে আস। তো যাই হোক, এই টাস্কা সুপারের পিছে আস্তে আস্তে আমার অনেকটাই বিরক্ত লেগে গেল। আপনি করো আবারও বলে দিচ্ছি, যেহেতু আমি এই টাস্কা সুপারের পিছনে জামে আটকে আছি, আসলে আপনাকে এই মুরাদপুর যাওয়া লাগলে কিন্তু অবশ্যই আগে শেরপুর কলেজ রোড আসা লাগবে। কলেজ রোড থেকে হয়তো 5 কিলো বা 7 কিলো পশ্চিমে এই রাতারকুল সিলেট অবস্থিত। তো যাই হোক, গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে যাতে আমার মোটামুটি ভালোই লাগতেছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম, এটা হচ্ছে গোসাইবাড়ি বটতলা করে কয়। এই গোসাইবাড়ি বটতলা পার হয়ে আর 3টে স্ট্যান্ড পার হলেই কিন্তু আপনারা মুরাদপুর সিলেট রাতারকুল পাওয়া যাবেন। আর বিশেষ করে এই রাতারকুল যাবে ধরে রাস্তা ভাঙ্গাচোরা দেখা যাচ্ছে, কিন্তু এই রাস্তার সার্ভিসিং কাজও কিন্তু চলছে। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, রাস্তাটা কিন্তু অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম, এটা হচ্ছে বোর্ডের হাট, আলতা দিঘি বোর্ডের হাট 3 মাথা নামে পরিচিত এই জায়গা। এই জায়গা থেকেও কিন্তু মনে করেন যে আপনারা যে ডাল রোড গুলো দেখতে পাচ্ছেন, এই ডাল রোড দিয়েও কিন্তু আপনারা আসতে পারেন। এখন আর মোটামুটি আমাদের 1.5 কিলোর মতো রাস্তা আছে। আর এই 1.5 কিলো রাস্তা রান করে যেতে পারলে আমরা কিন্তু সিলেট রাতারকুল পাওয়া যাব। রাস্তাটা মোটামুটি অতিরিক্ত ভাঙচুর হওয়ার কারণে আমরা মনে করেন যে খুব একটা টানে যাবার পারলো না, যার জন্য করে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেল। আর মোটামুটি অনেক রাস্তা রান করার পর আমরা এখন চলে আসছি মুরাদপুর রাতারকুলে। এই জায়গাতে আসার পরে হাতের বাম পাশে দেখতে পারলো গ্যারেজ। আর এই গ্যারেজ দেখে আমি আগে আমার পাগলা ঘোরা সেফ জায়গাতে রাখা লাগবে, সেই জন্য করে পাগলা ঘোরাটা আগে নিয়ে এসে গ্যারেজের ভিতর বন্দি করে রাখলাম। গাড়িটা বন্দি কারাগারত রেখে আমি চলে আসলাম আমার বড় ভাইকের এটি। আসার পর ব্রিজের উপর লক্ষ্য করে দেখে আমার বড় ভাইরা এই সাইডে দাঁড়িয়ে আছে। আমি মিথ্যে না ক্যামেরা বাইকের তারপর বন্দি করে দিই। আর বিশেষ করে এই জায়গা কিন্তু দূর দূরান্ত থেকে এত পরিমাণ লোক আছে যে এই ব্রিজের লোক আটার কোনো জায়গা না। আর অন্যদিকে লোক আরবেন কি অবস্থা, লোক আর সিরিয়াল পাওয়া যায় কি নাই যায় এটা চিন্তাইলে বাঁচিচ্ছেন। লোক এত যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে, আর ওই পাশে এত পরিমাণ লোক, এই লোকগুলো 3টা মাত্র লোক হয়, এরা ঠিকঠাক সার্ভিস দিতে পারবে কিনা আমার সন্দেহ মনে হয়। তো যাই হোক, আমার বড় ভাইকের মনের ভাবটা কি সেটা না আপনাদের মাঝে প্রকাশ করব। ফাইনালি গাইস আমরা কিন্তু মানে চলে যাচ্ছি, কি এর নাম কি, রাতারকুল, সিলেটের দ্বিতীয় রাতারকুল। সেই রাতারকুল আমরা চলে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনার অনুভূতি কিরকম এই জায়গাতে আসার পর? যা ভাবছিলাম হয়তো বা কিছুই না, কিন্তু এখানে আসার পর দেখি অনেক লোকজন, নৌকাতে অনেক ভিড়, মানুষজন খুব চাপাচাপি করে নৌকাতে উঠতেছে, দেখে ভালোই লাগতেছে, খারাপ না। আচ্ছা ছোট ভাই, এই জায়গা মানে আসার পর আমরা যে ভিড় দেখতে পাচ্ছি, তো এই ভিড়টা আসলে গত বছর কিন্তু আমরা দেখতে পারিনি, জি ভাই, এই বছরই দেখতে পারিছি। তো এই বছর থেকে লোক সংখ্যা বাড়ছে না গত বছর থেকে বাড়ছে? এইবার থেকেই বাড়ছে। এবার থেকে বাড়ছে। জি ভাই। ও আচ্ছা। আর এই যে নৌকা মানে যে পরিমাণের লোক দেখেছি, যাকে আমরা সিরিয়াল পাবো না ভাই, সিরিয়াল দিয়ে মনে করেন মেলা দেরি করে পাওয়া যায়, তাও মনে করেন নৌকা আসে না ঠিক মতো। ও আরে আমরা তো আসছি লেট করে, তাহলে তো মনে হয় আজকে চান্স পাচ্ছি না। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো তারপর পরে আমি ওই লোকের কাছে আগে যাওয়ানোর চেষ্টা করতেছিলাম, তার কারণ লোকের কাছে যায় আগে শুনি, যেহেতু আমাকে লোক ওর আমরা আসি। আচ্ছা আসো তাহলে এমনি পথে কোন বিজরুল নন্দীগ্রাম, হ্যাঁ ওই নিলই আসবে ওই মুড়ে কিন্তু। আচ্ছা ভাই, ধন্যবাদ। আমার বলছেন ভাই, যেহেতু রাতারকুলটা বগুড়া জেলায় অবস্থিত, সেহেতু তো ওটা তোর অন্য কোনো জেলার সলপুল হওয়ার প্রশ্নই আসে না। আর অন্যদিকে লোকালার কাছে আসে দেখি দুনিয়ার ভিড়ে জায়গা, আমি জানার নামও সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। লোকালা ভাই কেনা ডাক দেন, লোকালা ভাই করছে ভাই আগে টিপ ফিরে আসি তারপরে কথা। তার মানে ওরা এতই ব্যস্ত যে ইউটিউবার কেড়ে পর্যন্ত সময় দিচ্ছে না। আর অন্যদিকে একটা সোল দিকে খালি চকাচ্ছে, দেখি কি কর। আচ্ছা এই ছোট ভাই, তুমি কোন জায়গা থেকে আসছো? ভাই বগুড়া থেকে আসছি। বগুড়া কোন জায়গা বাড়ি তোমার? বগুড়া 3 মাথা। 3 মাথা। কি মনে করে মানে এই জায়গাতে আসার পর তোমার মনের অনুভূতিটা কি? ভাই অনুভূতি হচ্ছে নৌকাত করে বেড়াবো,
আর এমনি আশেপাশে এগুলো দেখবো, এগুলোই হচ্ছে অনুভূতি আমাদের। আচ্ছা, তো তোমরা কি সিরিয়াল পাইছিলে? না এখনো পাইনি, এদের নৌকায় আসেনি এটি তো। ও আচ্ছা, তাহলে তোমরা বসে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নৌকা চড়ার মতো ধৈর্য আজকে আমাকে হলো না, তাই আবার আমরা ঘুরে পিছন দিকে চলে আসনো আবার ব্রিজের ঠেলা গুতা খাওয়ার জন্য। বিশেষ করে আমাদের সফর সঙ্গী এক বড় ভাই, তাই কিন্তু পিছ পড়ছিল, তাই কে বলে আসে ব্রিজের উপর দাঁড়ালো ঠেলা গুতা খাওয়ার জন্য, তাকা না কিছু কই। বড় ভাই, রাস্তায় কি মানে যানজট খুব বেশি ছিল নাকি? আসতে লেট হয়ে গেল। না না, এত তাড়াতাড়ি যে তোমার সিলেট চলে আসতে হবে এটা তো আমি ভাবতেও পারিনি। বাড়িতে বাইরে 10 মিনিটের মধ্যে সিলেট চলে যাচ্ছি, এর থেকে বেশি সুবিধা কি চাও? সিলেট বাড়ির কাছে চলে যাচ্ছে, এর থেকে বেশি সুবিধা চাও ঠিক হবে না কি? কি সো গাইস, খুবই দুঃখের সাথে আমাদের ঘুরে যাওয়া লাগিচ্ছে। এখন আমরা গাড়ির উপরে মানে গ্যারেজ থেকে গাড়ি বাই করছি, কি জন্য ঘুরে যাওয়া লাগিচ্ছে সেটা দিয়ে চলতে আসলে এদিকে আসলে দুঃখ করা মূল্যে আমরা কিন্তু এই জায়গা থেকে ঘুরে যাচ্ছি। আসলে নৌকা পেলাম না, নৌকা সিরিয়াল নাই। ঘটনা হচ্ছে ভাই, কবে আসলে আমরা এই জায়গা মানে ফ্রি ভাবে ঘোরাফেরা করতে পারবো নৌকালে? আগামীকাল মানে শনিবার, শুক্রবার বাদতে আসলে হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকে আসে আমরা ঘুরে গেলাম, তো দেখি আমরা চেষ্টা করবো আগামীকালকে যদি সময় হয় অবশ্যই চলে আসবো। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।